দর্শক, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেতে চাই। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। সুকান্ত, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয় হয়েছে এবং রাজ্যের রাজনীতিতে এই জয়ের ফলে কি ধরনের পরিবর্তন আনতে পারে বা আসবে বলে আপনি ধারণা করছেন বা সেখানকার সংশ্লিষ্টরা ধারণা করছেন, সেটি তো জানাবেনই। একই সাথে জানতে চাই মুখ্যমন্ত্রী কি হতে পারেন, সেটির কোনো জল্পনা কল্পনা কিংবা আভাস এখন পর্যন্ত পেয়েছেন কিনা? দেখুন, মুখ্যমন্ত্রী কে হবেন সেটা যদিও দিল্লি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন, কিন্তু আগামী 25শে বৈশাখ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার যে জন্মদিন 9ই মে, সেদিন কিন্তু শপথ গ্রহণ হবে। এবং বিজেপি সরকারের যেটা আমরা তথ্য পেয়েছি এখনো পর্যন্ত, পুরাতন অর্থাৎ বাম আমলে যে রাইটার্স বিল্ডিং ছিল সেখান থেকেই সরকারের কাজ পরিচালনা করবে বিজেপি সরকার, এমনটাই কিন্তু দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে সরকারি কাজ, রাজ্য সরকারের প্রশাসনিক কার্যালয় ছিল নবান্ন, সেই নবান্নের দখল নিয়েছে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সেনাবাহিনী। নবান্নের 1 তলা থেকে 14 তলা পর্যন্ত গোটা অফিস কিন্তু কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে, যাতে কোনো রকম কোনো ফাইল, জরুরি নথি যাতে সেখান থেকে সরিয়ে নিতে না পারে বিদায়ী শাসক দল। এবং ইতিমধ্যে আমরা যে সর্বশেষ রেজাল্ট যেটা পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি পরাজিত হয়েছেন 15,006 ভোটে। তার যে ভবানীপুর কেন্দ্র, সেখান থেকে 19 রাউন্ড গোনার শেষে শুভেন্দু অধিকারী পেয়েছেন 72,932 ভোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 57,926 ভোট। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 15,006 ভোটে পরাজিত হয়েছেন। পাশাপাশি নন্দীগ্রামেও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি সেখানেও দাঁড়িয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানেও প্রায় 16,000-এর বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। গোটা রাজ্যে এখনো পর্যন্ত 211টি আসনে কিন্তু এগিয়ে রয়েছেন এবং বিজেপি। পাশাপাশি তৃণমূল প্রায় 75টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। অন্যান্য যে দল আছে অর্থাৎ বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস বা আইএসএফ যারা আছে, এদের 6টি আসন এরা এখনো পর্যন্ত পেয়েছে। তবে এই জেতার সাথে সাথে যে গোটা রাজ্যের ফলাফল আসতে কিন্তু গভীর রাত লেগে যাবে। সেই সব তথ্যগুলো আপনার কাছ থেকে পরবর্তীতে জেনে নেব। ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য।